আজ মহাশিবরাত্রি উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। ভূভারত জুড়ে ছড়িয়ে আছেন ভগবান শিব। তিনি পূজিত হন মূলত লিঙ্গরূপে। দেশের 12টি মন্দিরে শিবলিঙ্গে স্বয়ং দেবাদিদেবের বাস। সেগুলি হল জ্যোতির্লিঙ্গ। সেই 12 মন্দিরই শিব তীর্থে পরিণত হয়েছে। তাই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের শিবক্ষেত্রগুলি শিব ভক্তদের কাছে বিশেষ রূপে মাহাত্ম্যপূর্ণ। ভারতের প্রায় প্রতিটি কোণায় একটি করে জ্যোতির্লিঙ্গ রয়েছে, যার মধ্যে সর্বাধিক রয়েছে মহারাষ্ট্রে। মহাশিবরাত্রি তিথিতে এই জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলিতে বিশেষ শিব আরাধনা অনুষ্ঠিত হয়, তার রুদ্রাভিষেক হয়। শিব চতুর্দশী উপলক্ষে এই মন্দিরগুলিতে বিশেষ উৎসব পালিত হয়। কিন্তু বছরের যে কোনো সময়ই আপনি এই শিবক্ষেত্রগুলি দর্শন করতে পারেন। 12 মাসে 12 জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শন আধ্যাত্মিক দিক থেকেও অভিনব। প্রতিটি শিব ভক্তেরই কামনা থাকে সারা জীবনে অন্তত একবার এই দ্বাদশ শিবলিঙ্গের দর্শন করবেন। মহাশিবরাত্রির শুভ দিনে যাত্রা শুরু করে পরবর্তী মহাশিবরাত্রিতে সম্পূর্ণ করতে পারেন জ্যোতির্লিঙ্গ যাত্রা। এই সময়কালকে শিব ভক্তরা শিববর্ষ নামে চিহ্নিত করে থাকেন। আজ আপনাদের দেব দ্বাদশ জ্যোতির্লিঙ্গ তীর্থের সব তথ্য, বলবো মন্দিরের মাহাত্ম্য। দেখতে থাকুন পুরো ভিডিওটি। হিন্দু বিশ্বাস অনুসারে শিব অরিত্রা নক্ষত্রের রাত্রিতে প্রথম জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। শিব পুরাণের শতরুদ্র সংহিতায় দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম ও অবস্থানের উল্লেখ আছে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথমেই বলতে হয় শ্রী সোমনাথের কথা। গুজরাটের সৌরাষ্ট্রে এই শিবক্ষেত্রটি অবস্থিত। সোমনাথ শব্দটির অর্থ চন্দ্র দেবতার রক্ষাকর্তা। এখানে মহাদেব সোমেশ্বর নামে পূজিত হন। সোমনাথ মন্দিরটি চিরন্তন পীঠ নামে পরিচিত। হিন্দু পুরাণ অনুসারে দক্ষকে প্রজাপতি অভিশাপ দেন। অভিশাপ মুক্ত হতে চন্দ্রপ্রভাস তীর্থে শিবের আরাধনা করেন। শিব তার অভিশাপ অংশত নির্মূল করেন। এই কারণে চন্দ্র সোমনাথে শিবের একটি স্বর্ণ মন্দির নির্মাণ করেন। পরে রাবণ রৌপ্য ও কৃষ্ণচন্দ্রকাষ্ঠ দ্বারা মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন বলে বিশ্বাস। মহাদেবের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গটি অন্ধ্রপ্রদেশের শৈল পর্বতে অবস্থিত। এখানে তিনি মল্লিকার্জুন নামে পূজিত। এই মন্দির 18 মহাশক্তিপীঠের একটি। মল্লিকার্জুনে সতীর উপরোষ্ঠ পড়েছিল। কথিত আছে এই মন্দিরে পুজো দিলে শিব ভক্ত রাজ ঐশ্বর্যের অধিকারী হন। মহাদেবের তৃতীয় জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত। উজ্জয়িনী শহরে রুদ্রসাগর হ্রদের তীরে অবস্থিত মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। এই মন্দিরের শিবলিঙ্গটি শিবের স্বয়ম্ভূ রূপ মনে করা হয়। মহাকালেশ্বরের মূর্তিটি দক্ষিণ মূর্তি নামে পরিচিত। দক্ষিণা মূর্তি শব্দের অর্থ যার মুখ দক্ষিণ দিকে। হিন্দু বিশ্বাস অনুসারে এই মন্দিরের প্রধান উপাস্য দেবতা শিব অনন্তকাল ধরে উজ্জয়িনীর অধিপতি। তাঁর আরাধনা করলে অকাল মৃত্যু হয় না। মধ্যপ্রদেশে আরও জ্যোতির্লিঙ্গের দর্শন করতে পারেন। ওঙ্কারেশ্বর নামে তিনি মান্ধাতা পর্বতে বিরাজ করছেন। মধ্যপ্রদেশের ইন্দোর স্টেশন থেকে 78 কিলোমিটার দূরে ওঙ্কারেশ্বর মন্দির। কথিত আছে চতুর্বেদ অধ্যয়নের ফল পাওয়া যায় ওঙ্কারেশ্বরের আরাধনা করলে। 5 তলা এই মন্দিরের গর্ভগৃহেই রয়েছে শিবলিঙ্গ। সারা বছর ধরেই পুণ্যার্থীরা এখানে পুজো দিতে আসেন। মহাদেবের পঞ্চম জ্যোতির্লিঙ্গ কেদারেশ্বর। উত্তরাখণ্ডে গাড়োয়াল হিমালয়ের কোলে অলকানন্দা ও মন্দাকিনীর তীরে কেদারনাথ শহরে কেদারনাথ মন্দিরের অবস্থান। এই অঞ্চলের প্রাচীন নাম ছিল কেদারখণ্ড, তাই এখানে শিবকে কেদারনাথ বলা হয়। মানুষের বিশ্বাস শিব এই অঞ্চলের অধিপতি। শুধুমাত্র কেদারেশ্বরের দর্শনেই মোক্ষ প্রাপ্তি হয়। আমাদের পরের গন্তব্য বারাণসী। উত্তরপ্রদেশের বেনারসকে বলা হয় বাবা বিশ্বনাথের শহর। কাশী বিশ্বনাথ মন্দির অন্যতম শ্রেষ্ঠ জ্যোতির্লিঙ্গ মন্দির। পবিত্র গঙ্গার তীরে অবস্থিত বিশ্বনাথ মন্দির। কথিত আছে কৈলাসের পর মর্তে কাশী শিবের আপন ভূমি। আগেই বলেছি দেশের মধ্যে সর্বাধিক জ্যোতির্লিঙ্গ মন্দির রয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে 3টি জ্যোতির্লিঙ্গের অবস্থান। তার মধ্যে অন্যতম ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। পুনে থেকে 100 কিলোমিটার দূরে এই মন্দির। এখানে লিঙ্গরাজ ভক্তদের মধ্যে মটেশ্বর মহাদেব নামেও পরিচিত।
ভীম নামের এক দানবের হাত থেকে ভক্তদের রক্ষা করেন শিব। তারপরই শিবের আরাধনার জন্য গড়ে ওঠে পুনের এই মন্দিরের জ্যোতির্লিঙ্গ। মহারাষ্ট্রের নাসিক থেকে ৩০ কিলোমিটার দূরে গোদাবরীর তীরে অবস্থিত ত্রম্বকেশ্বর মন্দির। কালো পাথরের তৈরি মন্দিরে ভগবান শিবের অধিষ্ঠান। শোনা যায় শ্রী অহল্যাকে নিয়ে মহর্ষি গৌতম মহারাষ্ট্রের এই স্থানে বাস করতেন। সেখানে নদী নিয়ে আসার জন্য শিবের কাছে প্রার্থনা জানান তিনি। তারপরই তার সেই প্রার্থনা পূরণ করেন মহাদেব। সেই কাহিনীকে স্মরণ করেই শিবের ত্রম্বকেশ্বর মন্দির স্থাপিত হয়েছে। এই জ্যোতির্লিঙ্গের দর্শন করলে ভক্তের আর পুনর্জন্ম হয় না। এছাড়া কারোর বিবাহ ঘটিত সমস্যা থাকলেও ত্রম্বকেশ্বরের বরে তা ঠিক হয়ে যায়। কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির বা ঘুষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির হল হিন্দু দেবতা শিবের পবিত্রতম 12টি জ্যোতির্লিঙ্গ মন্দিরের অন্যতম। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ ও দৌলতাবাদের কাছে মন্দিরটি অবস্থিত। শিব পুরাণের কোটিরুদ্র সংহিতার 32 ও 33তম অধ্যায় এই জ্যোতির্লিঙ্গের উল্লেখ পাওয়া যায়। এরপর বলবো ঝাড়খণ্ডের বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দিরের কথা। এই জ্যোতির্লিঙ্গ মন্দির ঝাড়খণ্ডের দেওঘর অঞ্চলে অবস্থিত। কথিত আছে রাবণ শিবকে খুশি করার জন্য এই স্থানে তপস্যা করেছিলেন। তিনি তার 10টি মাথা একটি একটি করে কেটে আহুতি দিচ্ছিলেন। শিব সন্তুষ্ট হয়ে স্বয়ং আসেন রাবণকে সুস্থ করে তুলতে। শিব যেহেতু এখানে বৈদ্য বা চিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, তাই এখানে শিবকে বলা হয় বৈদ্যনাথ। কথিত আছে এই মন্দিরে পুজো দিলে ভক্তের কঠিনতর অসুখ সেরে যায়। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ গুজরাট। এই জ্যোতির্লিঙ্গটি গুজরাটের জামনগরে অবস্থিত। এখানে ভগবান শিব নাগেশ্বর দেব। তার আরাধনা করলে কখনো সর্পাঘাত হয় না। শিব উপাসকদের কাছে নাগেশ্বর মন্দির অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থ। দৌড়াকা রাক্ষসের হাত থেকে ভক্তদের রক্ষা করার পর শিবের মহিমার আরাধনায় স্থাপিত হয় নাগেশ্বর মন্দির। এবার যে জ্যোতির্লিঙ্গ মন্দিরের কথা বলবো, সেই জ্যোতির্লিঙ্গটি স্বয়ং রামচন্দ্র আরাধনা করেছিলেন। এটি তালিকার শেষ এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। দক্ষিণ ভারতের বিখ্যাত শৈব তীর্থক্ষেত্রের নাম রামেশ্বরম। এই শিবলিঙ্গ শ্রী রামনাথ স্বামী হিসাবে পরিচিত। বলা হয় কাশীর বিশ্বনাথজির দর্শনে যে পুণ্য লাভ হয়, শ্রী রামেশ্বরের দর্শন ও পুজোয় সমপরিমাণ পুণ্য লাভ হয়। কাশী যাত্রার ফল সম্পূর্ণরূপ পায় রামেশ্বর যাত্রায়। এখানে শিবের 2টি লিঙ্গ রয়েছে। একটি লিঙ্গ পুজো করতেন সীতা, অন্যটি হনুমান দ্বারা পূজিত হতো বলে কথিত রয়েছে। রাবণকে পরাজিত করে এসে এখানেই শিবের আরাধনা করেন রাম। সেই থেকে রামেশ্বরমে শিবের 2টি জ্যোতির্লিঙ্গ স্থাপিত হয়। শৈব ভক্তদের বিশ্বাস, দ্বাদশ শিবলিঙ্গের দর্শন শিব দর্শনের সমান। শিব তীর্থ ভ্রমণে সমস্ত পাপ ও জীবন যন্ত্রণা থেকে মুক্তি মেলে। সমস্ত বাধা বিপত্তি থেকে রক্ষা করেন ভগবান শিব। জ্যোতির্লিঙ্গের দর্শন করলে মহাশোক নাশ হয়। বিশেষ বিশেষ মাসের উৎসব এবং শিব মাহাত্ম্যের নিরিখে স্থির করতে পারেন আপনার ভ্রমণসূচি। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিটি মন্দিরের ওয়েবসাইটে পেয়ে যাবেন দর্শন সংক্রান্ত সমস্ত তথ্য। মহাশিবরাত্রির পুণ্যতিথিতে ভগবান শিবের আশীর্বাদ বর্ষিত হোক। এরকম আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।